ও তোলা বাজে তেরাবিয়া রোজা আজটা দিন উপাস এমনকি সেফ জমাইও গিলা না হ্যাঁ ওগুলো যদি আমরা মানতাম বাড়িতে গভর্নমেন্টের আইন মানাতো আমরা লাগি সাধারণ বলা মাত নাই সারাদিন রোজা রাখলাম রাখিয়া গিয়া এটার সময় আরো 20 রাখার তেরাবি কথা বুঝছেন আরো 20 রাখার এখন উঁচি তেরাবির কিছু আমরা আরাম দিতে 6 রাখা তো 8 রাখা তো রকমাইয়া ডেট করি রাখুয়া একবারে ঘুরাই গেল বাসিরা এখন আমি বাচ্চির দিন আগে ইংরেজিতে পরীক্ষার হইতে এক্সামিনেশন তখন হল আমার এক্সাম কত বাচ্চি করছিল জি এক্সামিনেশন থেকে এক্সাম হয়েছে এর বাদে আপনারা সোশ্যাল মিডিয়া কয়েকজনের এক গ্রুপ থাকে ও গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটর শাসক একজন থাকুন এখন অ্যাডমিনিস্ট্রেটর না করে এখন অ্যাডমিন তো আপনার বাচ্চি করতেন খালি বাচ্চি করে দিতে হ্যাঁ আগে আমরা রাখিতাম বাজার মাইজি তো মাঝে বার হইল আব্বা আম্মা এখন বার হইল পাপ্পা এর মাঝে বার হইল আপনার ড্যাড ড্যাড অর্থ কিটা মরা না জিন্দা থাকলে বাজি লাগবে ড্যাড এটা খালি বড় মানুষ থাকলে মাইকে ড্যাড তবে ই ড্যাড ডি ই এ ডি ড্যাড অর্থ মরা ডি এ ডি ড্যাড অর্থ মরা না তো শুনতে তো উনারা বাবরে ড্যাড ডাকে ছুঁয়া মারিলা ঠিক আছে খালো আর মারতা খালো কইতা আর হুন তো খেয়ে হ্যাঁ ও চলবো তখন খালি বাড়তি তেরাবি ওলা উঠে 8 রাখা তৈরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেরাবি নামাজ 20 রাকাত পড়িছে সরে লেখায়া কিতাবের মধ্যে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি একজন জানেন উস্তাদে হাদিস কোয়া হয় অর্থাৎ হাদিস রে যাই বাসো এই হইলা মুল্লা আলী কারি এখন একটা আছে যেটা তোমার কইয়ার লেগে তুমি একটু ঠিক না ঠিক না যেমনি করলে বাকি উঠে মজবুত করে গড়িয়ে করলে একটু ঠিক না ওরা শোনেন না জি সবে বলার তো নমাজ আমরা পড়ি আমরা পড়ি আইসি নাই ও লিখে বড় অত সভ্যরা তো অত নমাজ না আই বাচ্চা নাই বাচ্চে ভালা কিন্তু খেতি খাওয়ারও আমরা বুঝতে না আচ্ছা আমার এখন স্যার আজ যদি আপনারা নকল নমাজ পড়ান আল্লাহ গুনাহ দিবেন সবে বলা তো সময় 100 রাকাত নমাজ যদি কেউ পড়ো তো আল্লাহ আপনারা 30 রাকাতের বদলা ব্যস্ত দিবা 30 রাকাতের বদলা দুজক থেকে বাঁচাইবা 30 রাকাতের বদলা আপনারা শয়তানের গরিব থেকে বাঁচাইবা 33 এর 90 আর 10 রাকাতের বদলা আগার ভেতর গাছে আল্লাহ সব করে দিব তো 100 না লাভ হইল না পড়ি যায় না তুমি মালিকটা কথা তুমি বলি যায় না তোমার বলি যায় না তো যাই মরবা খাই মরবা অন্য কোনো গিয়া তোমার ভাই চাইতো না এর লাগিয়া তেরাবি নামাজ আমরা দিল 20 রাকাত আপনার 4 রাকাতের মাঝে আমরা সুবহানাল্লাহির মুলকি পড়ি না আপনারা বল রাখো স্কুলে বারো করিও পারে না পারে না করতে আমরা করিও আমি আসি ভাড়াই দিব 4 রাকাতের মাঝে আমরা দোয়া করি না আপনার বাংলাদেশ থেকে আমি ফোন পাইছি যারা বলছো যে আপনি ওগুলা কইবা তা আমরা কিন্তু একবারে শেষ করিয়া গিয়া দোয়া করবেন আমি বললাম তোমার
আমি এবার গেছি না খালি আমরা আমি বছর বছর যাই বিয়া নিবা যায় আমি কইছিলাম একদিন উঠিয়া কইল আমরা আলিম বলে বললো আপো ওইটা বললাম বক তোর আলিম নাই বক সুদ্ধা যেটা আমার ওটা মাত্র নিগুল খানটাকে বাইরে একটু পিওর আলিম খানটাকে বক আচ্ছা তখন সব ধারা হলো তারা এটা সব বিছনা কাঠ ফুলাইয়া আপনার শেষ দোয়া করো মুড়ি মারিয়া হয় রে মুসলা হইল প্রত্যেক সাইড রাখাতে মাঝে মাঝে আপনার দোয়া করতে হয় সুবাহ মুলকি বড়িটা আর দোয়া করতে হয় প্রত্যেক সাইড রাখাতে মাঝে এই মুসলা টুকাই তো গিয়ে বাইক তো গিয়ে এই কিতাব কারণ দাম 6,500 টাকা কিতাবের নাম হলো বদায়ু সালাইয়া আল্লাহ তরতিবি শরাই আবু বকর মাকাসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি মালিকুল্লাহ মাকাসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা এর ফাইতো গিয়ে বই তো গিয়ে আর বুঝতেও বাকি গিয়ে ও তো হিটারে সবুর আন্দাজে ফতোয়া দিলেইছে দিয়া কইছে আর সব ফুরাইয়া গিয়ে দোয়া করব না কিতা লাগি না বুঝছো পিতা লাগি ও না ইয়া বলতে দিও না মেসাব হইলে মেসাব ফুরাইয়া বড় সময় নাই কম সময় সারা সময় তার দাঁড়িয়ে ঈদগাহ নমাজ আমি পড়াই দেখরাই তো পড়ানি শেষ করিয়া কুতুয়ার আর কোনো বলেন না আইলো আইয়া 2 জানা সানা খাইতে আর খালি আসিছে কুতবা উল্লাহ আজি কি গুণ গিয়ে চলতো না রে আমি কইলাম তোমার যখন উল্লারে না করি আমি কইছি এর উপরে একটা করে আমার খবর করলো তোমার হলো না আমি গীতা করতাম তুমি কেন নষ্ট তুমি তার প্রটেস্ট করো না মুল্লা যে খাওয়া করে তাকে উঠিল না সব দোয়া করেন না জি না বলেন জি না আমরা হামেশা দোয়া করে এসি দোয়া করুন মুসলাম তা বলেন না সে হুজ্জতুন ইয়াজিবুল আমালু বিহা মানুষ সকল যে আমল হইল ওগু দলিল গুলো আমল করা ওয়াজিব হারাম করে আমরা পড়ি পড়ি আইছে কল বড় লোক ও মুল্লা হৃদয় বলি ওই ওজার তুমি কেন আমল নেই ওইলা বাড়ি গেল এটা করতো তোমাদের তো সরি তো বলো করে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারামি নমাজ মিশাকা সাইড রাখাতোর মাঝে সুবহান যদি মুলকি পড়িত আর সাইড রাখা সুবহান যদি মুলকি পড়িয়া দোয়া করত রমজানুল রাখা নিলা ভাগ্যবান আল্লাহ হাদিস শরীফে আল্লাহ নবী ফরমায় সুমু তাসিহু তোমরা রোজা রাখিও তোমরা শরীর ভালো হইবে রমজানের রোজা রাখিয়া কোনো তো মরতে বুঝলাই আল্লাহ কাছে শীতে গেছে বুঝলাই রমজান আমরা লাগিয়ে থাকলো দোয়াই ও যে 8টা বছর গাইজিলা আর দেখছো যারা গাড়ি গুড়ি আছে তারা একবার তারা পেট্রোল বা ডিজেলের যে ট্যাঙ্কি ওগু যাও ও রমজানও আগে আল্লাহ যাও এর লাগি আল্লাহ রোজা দিছ যে গরিবর দুঃখ বুঝাইতায় আর তোমার স্বাস্থ্য ভালো হইত
একটা মানে এখন অবশ্য করেন না, একটা মানে হইবার বতা খাইছি না লাগে রোজা রাখছি না, দূর এটা বতা খাইছে, এগুলো একটা ফাজিল না। রোজা রাখতাম বাঁচি না, ফটা খাইছে না, আর মাত আছে ফটা খাওয়া মোস্তাব খাইলে বালা সুন্দর মানে এখন না খাইলে মানুষ মরি নেই, ওইটা বেলছি ও তো সবে বলা তো রোজা মাসে রাখছেন না, বেটাইন যাও রাখছেন, বেটিন যাও পিতা কিন্তু মরিয়া হয়ে গেছিল। তো এটা এখন সময়টা বাদ আছে, উদ্যা উদ্দি দেখে যেটা জানে না ইহর আগে মাগরি ওর আগে ফের বাজ করছে ভালো ও মোকাম হ্যাঁ বলছেন শুনছি শুনছি। তো আপনার ও সাইডে কাটে দেশ মানুষ যিনি মুরুদকে বললেও কিতাব লেখছেন 3 বার বলিতা ওয়াকরাউ সালাসা মাররাতিন 3 মর্তবাতে আমরা এক মর্তবা জবর বেসাবে খালি কোনো সময় ধারিয়া চার যাইতো গিয়া। হ্যাঁ, তো তোমার তার দোষ আছে, মেসা বড় দোষ আছে, তোমার তার দোষ হইল আস্তা রোজাও আস্তারে নমাজ পড়িলে পড়িয়া টেকা দিবা পারবা মাত আছে না, ও আর ই কিটা করতে জেলা মারে তোলা তারা টেকা বেড দেন না, একটা মাত্র বেড দেন না, অসুবিধা কিটা হইল স্কুলও দিয়াই গেছলা গিয়া ছাত্ররা জিগাইলা এই গঙ্গা খানটা কি উৎপত্তি হয়েছে রে, তার গঙ্গা খানটা কি বাইয়া ঠিকই বলল গঙ্গা বিম্ব পর্বতটা কি বাইয়া বলে কিটা তো কিটা বলেছে গেলা দিয়া মাস্টারকে কইলা, মাস্টাররা অবিটারে কিতা পড়াইছে গঙ্গা দিকে বলা বলে 2 টাকা বেতনে আর কিতা কইতো বেতন ঘুরাইয়া দেও আলবো সর্বতটা কি আমি নামাই তোমার দামে দূর আছে পয়সা দিতেছে না, মেসা বড় আইলো তোমার দাম খেস 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 করো, মেসা বড় আইলো বুঝা যায় তোমার দাম পয়সা আইও সারা শেষ 12 দিনে মাস্টার 3000 দিতে পারো, আর 20 টাকা তেরাবি সেটা বলে আমারও তো বেশ হোক, তোমার তো বালাই ব্যাংকটা কি হইতো, তোমার তো বালাই গানটা কি হইতো, ওটাও ফুটা কম খারাপ বুঝছো। ইমান যদি মজবুত হইতো খাইলাই না হলো দেখছো নি ফিলিস্তিনের হামাসে যত গুলি করেন আল্লাহ আকবার কইয়া দেননি, এখন ইসরায়েলের দুনিয়া চৌকে পথ দেখেন না, বড় মাছ দেখতো চৌকে পথ দেখেন না, ও পরিমাণ শেষ করা দিছ কিতা লাগে ইমান